এই আমার বড় চরিনাসপুর যুব সংঘের উদ্যোগে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ ওয়ার মাহফিলের ভাই বাবাজিরা বন্ধুরা, আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা জবান খুলে বলেন, আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফের মধ্যে নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিপদ আপদ থেকে মুক্ত করে, বান্দার অভাব অনটন দূর করে দেয়, বান্দার ব্যবসার মধ্যে বরকত দেয়, রোগবালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত দান করে। আমার বড় চর ইলাসপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ যদি আমাদেরকে এতগুলা নিয়ামত প্রদান করে, আসুন শয়তানকে বিতাড়িত করার জন্য, ওই আল্লাহরে খুশি করার জন্য একটা বার ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। আরো মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। আরো জবান খুলে ডাক দেন আল্লাহ। এবার দুইটা হাত তুলে পরে নিয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পরে নিয়া ওলি আল্লাহ। জগতের বন্ধুরা রে, ও বড়চর ইলাসপুর পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যেহেতু আল্লাহর দেওয়া জবান নিয়ে মাহফিলে বসে গেলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য একটু জবান খুলে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবেন। কারণ কি জানেন, আমাদের এলাকার মধ্যে যত মানুষ এখনো আছেন, আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসে আছেন, আমি যদি বলি বাবারা, আজকের মাহফিলের মধ্যে যারা যারা বসে গেলেন, সর্বশেষ কোন দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন একজন বলেন? হয়তোবা মাদ্রাসার ছাত্র দ্বারা, যারা মাদ্রাসা এবং কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত, এরা বলবে হুজুর আমরা তো প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি। কিন্তু যারা আমজনতা, আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করেন, আপনারা কিন্তু প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন না, আপনারা কিন্তু আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নাই, আপনারা আল্লাহর কোরআন থেকে দূরে আছেন। কেন কি জানেন, যখন আপনাদের এলাকার মধ্যে পূর্বের জামানার মানুষ বসবাস করত, সবাই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এদের একটা শিডিউল ছিল, নিয়ম নীতি ছিল, এরা সব সময় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন রেগুলার সকালবেলা। এখন ঘরের মধ্য থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, এখন শুধু ঘরের মধ্য থেকে সকালবেলা নাক ডাকার আওয়াজ শোনা যায়। কথা কোন না ঠিক না বেটি? নবী বলেন এমন একটা সময় চলে আসবে, যে সময় মানুষগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা থেকে দূরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমরা তো এই কিয়ামতের কঠিন আলামত দেখতে চাই না, আমরা তো আল্লাহ এবং তার রাসূলের পাগল হয়ে থাকতে চাই, আমরা তো দুনিয়া এবং আখিরাতে ধনী হইতে চাই। যদি তোমরা দুনিয়া এবং আখিরাতে ধনী হইতে চাও, তাইলে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করো। আসেন বাবাজিরা বন্ধুরা, ওই আল্লাহরে খুশি করার জন্য একটু জবান খুলে আমরা আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করি। আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। وقال في حديث الشريف عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما؟ قال نعم، الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما. رواه ابن ماجه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرة الساعات أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد. متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في
شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ওরে লাশটি যখন গোসল শেষে কাপনেরই পড়ে বিছানাটা সাজাইব খুশবু আতরে বলেন বিছানাটা সাজাইব খুশবু আতরে বলেন লাশটি যখন গরম জলে গোসলের পড়ে বিছানাটা সাজাইব খুশবু আতরে বলেন বিছানাটা সাজাইব খুশবু আতরে পড়বি কোরআন দুরূদ শরীফ পড়বি কোরআন দুরূদ শরীফ কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমি হঠাৎ করে গেলে মোড়ে হঠাৎ করে গেলে মোড়ে কাঁদিস না কেউ কাঁদিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি আপনারা জবান খুলে বলেন নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে কৃপণ সবচাইতে বখিল এক কথায় সবচাইতে কিফটা উম্মত হলো তারা আমি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার সময় জবানকে বোবার মতো করে রাখে যারা আপনারা বলেন আমরা কি কৃপণ না নবীর প্রেমিক অন্তরে বিশ্বাস আছে নবীজি বলেছেন আমি নবীর প্রতি যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সে আমার তত বেশি নিকটবর্তী থাকবে আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ আমরা সবাই জান্নাতের মধ্যে নবীজির নিকটবর্তী থাকতে চাই কি চাই না তাহলে জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়া লাগবে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবের যখন আরে নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ বলেন দুলা সাজাই পালকি চড়াই নিবের যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে দাঁত বেদাত বলিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি পরান হাসবি রব্বি আমা
ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা লা ইলাহা নামাজে রোজা চাই রহনা সবার মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা সবার মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর মনিটর বাড়াই দেন আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মাদিনায় আমরা কেমনে যাব জানি না বড় চরিনাশপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাতটা উঁচা করে আল্লাহর দরবারে দেখান একটা জবান খুলে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আপনারা সত্যি করে বলেন তো আপনারা কি সবাই মদিনা যাইতে চান এটা দিয়ে তো তাজপুর যাওয়ার আগে সাক্কা ফামসা হয়ে যাবে মদিনা জানেওয়ালাদের আওয়াজ হবে ইমানি আওয়াজ জজবাওয়ালা আওয়াজ ঠিক না বে ঠিক আমরা মদিনা যাইতে চাই কি চাই না মদিনা যাইতে হলে আল্লাহু আকবারের আওয়াজকে আসতে হবে না জোরে হবে মুসলমানের যুদ্ধ করার তরবারি দিয়ে যুদ্ধ করে না মুখের জবানের আল্লাহু আকবার দিয়ে করে হযরত শাহজালাল ইয়ামানি কি তরবারি দিয়ে যুদ্ধ করছিল না মুখ দিয়া হযরতে গেসুদারাজ কেল্লা রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ কি মুখ দিয়া করছে না তরবারি দিয়া হযরতে নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহ আলাইহি কি তরবারি দিয়ে যুদ্ধ করছেন না জবান দিয়া তাহলে আমরা জবানের আল্লাহু আকবারের ধ্বনির কারণে যদি গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভাঙ্গা যাইতে পারে আমরা মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে এই বাংলাদেশের জমিন থেকে সকল প্রকার পাপাচার দূর হইতে পারে কি পারে না এখন তো মোটামুটি সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আগামী এই 12টার পর থেকে আগামীকালকে রাত্রে 12টার পর্যন্ত একটা জাহান্নাম শুরু হয়ে যাবে বাংলাদেশে ঠিক না ভাই ঠিক যদি বাংলাদেশের জমিনে 14 ফেব্রুয়ারি নামে ভালোবাসা দিবস দিয়া যদি বাংলার ছেলেপেলেরা বাংলার মুসলমানের সন্তানেরা যদি বেহায়াপনার মধ্যে লিপ্ত হইতে পারে আপনারা বলেন তুরস্কের মতো বাংলাদেশ ধ্বংস হইতে কি আল্লাহর 1 সেকেন্ড লাগবে কথা বলেন লাগবে আমরা বলবো যারা বাংলাদেশের জনতা শুনতেছেন আপনাদের সবার কাছে দস্তবরস্তে আরজ আগামী কালকে 14 ফেব্রুয়ারিতে আপনাদের সন্তানদেরকে বের হতে দিয়ে আপনার কন্যাদেরকে বের হতে দিয়ে যদি আপনি বেহায়াপনায় লিপ্ত হওয়ার সুযোগ করে দেন এই বাংলাদেশ তুরস্কের মতো ডুবে যাইতে বেশিক্ষণ সময় লাগবে না এই জন্য বাংলাদেশকে পাপ মুক্ত বাংলাদেশকে অভাব মুক্ত বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশকে সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা কারা কারা মদিনা যাইতে চাই ডান হাত সোজা করে দেখাই জবান খুলে তাকবীর জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ তাহলে জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে নিহিনা বলেন অনেক নাই আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রন নসিব করেন মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার বড় চরিলাসপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা আমি যদি আপনাদের সবার কাছে প্রশ্ন করি হে বাবাজিরা বন্ধুরা আপনারা কেন জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন আপনাদের কি কেউ টাকা দিয়ে মাহফিলে বসাইছে
কাউকে খুশি করার জন্য মাহফিলে বসেছেন? হুজুর না না, আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করানোর জন্য মাহফিলে বসি নাই। ও নবীর উম্মতের দল, আপনারা কেন মাহফিলের মধ্যে বসে গেলেন? হুজুর আমরা কেন মাহফিলে বসেছি জানেন নাকি? আমরা দুনিয়ার কোনো লোভে পড়ে মাহফিলে বসি নাই, মাহফিলের সিন্নির আয়োজন করা হয়েছে এই জন্য মাহফিলে বসি নাই। ও হুজুর আমরা মাহফিলের মধ্যে বসার উদ্দেশ্য হলো একটা, আমরা জীবনে যত গুনাহ করেছি আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না, আমাদের গুনার খবর আমার এলাকাবাসী জানে না। মুসলমান ও নবীর উম্মতের দল, একটা কথা চিন্তা করে, আপনার আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, আমাকে এলাকার মধ্যে জায়গা দিত না, আমাকে এলাকার মধ্য থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। কোন বাবার গুনাহ যদি তার সন্তান দেখতো, বাবাটাকে বাবা বলে পরিচয় দিত না। কথা কন্যা ঠিক না বেঠিক? হে পর্দার অন্তরালের আম্মুজিরা, আপনাদের গুনাহ যদি আপনাদের সন্তানেরা দেখতো, আপনাদেরকে মা বলে পরিচয় দিত না। কিন্তু মুসলমান আমাদের জীবনের গুনাহগুলা গোপন রাখছেন একজন, জোরে বলেন তিনার নাম। আরো জোরে বলেন না তিনার নাম। ওই আল্লাহ যে আমাদের গুনাহগুলা গোপন রাখলো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা বার কি জীবনে চিন্তা করলেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এত গুনাহ করলাম, লুকিয়ে গুনাহ করলাম, গোপনে গুনাহ করলাম, আমাদের গুনার খবর কেউ জানে না। রব্বুল আলামিন আল্লাহ